আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সূচক নিয়ে। সূচক মানেই হচ্ছে নবম ও দশম শ্রেণীর জন্য একটি ভীতি। আজকে আমরা সূচককে এত সহজে আলোচনা করব যে তোমাদের কাছে সূচক এরপর থেকে পানির মতো মনে হবে। তবে চলো শুরু করা যাক। সূচক কি? সূচক করার প্রথমে আমাদের কিছু সূচকের বেসিক প্রপার্টিজ জানতে হবে। চলো আমরা প্রথমে বেসিক প্রপার্টিজগুলো দেখে আসি। সূচক যখন থাকে x⁴ ইন্টু x⁵, তখন আমরা এটাকে কি লিখতে পারি? তখন আমরা এটাকে লিখতে পারি x⁵। আসলে x⁵ কিভাবে লেখা যায়? সূচকের সময় যখন আমাদের ভিত্তিগুলো একই থাকবে তখন আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে। তাহলে এখানে x এবং x ভিত্তি একই, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করতে পারবো। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে করব, x⁵ প্লাস হচ্ছে 3 হয়ে যাবে x⁵। এই বিষয়টা যদি আর একটু ভেঙে দেখায় তাহলে বিষয়টি এইরকম, x⁵ ইন্টু x⁵, এই কথাটির অর্থ হচ্ছে x সংখ্যাটি 2 বার, অর্থাৎ অর্থাৎ x কে আমরা লিখতে পারি x ইন্টু x গুণন x ইন্টু x ইন্টু x। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কয়টি x রয়েছে, এখানে আছে 2টি এবং এখানে আছে 3টি, টোটাল 5টি x রয়েছে। তাহলে আমরা লিখতে পারি x⁵। এটাই ছিল সূচকের প্রথম প্রপার্টিস। আমাদের যখন ভিত্তিগুলো একই থাকবে তখন আমরা পাওয়ারগুলো যোগ করতে পারবো। আশা করছি তোমরা এই প্রপার্টিসটি বুঝতে পেরেছো। চলো এখন আমরা পরবর্তী প্রপার্টিসে চলে যাই। পরবর্তী প্রপার্টিসটি হচ্ছে ভাগ সম্পর্কিত। আমাদের যখন x⁵ ডিভাইডেড x⁵ থাকবে তখন এটার জন্য আমরা লিখতে পারি x⁵ লিখতে পারি। কিভাবে লেখা যায়? আমরা যখন গুণ শিখেছিলাম তখন আমরা দেখেছি যখন ভিত্তিগুলো একই থাকে তখন আমরা পাওয়ারগুলো যোগ করি, তখন আমরা পাওয়ারগুলো যোগ করেছিলাম। কিন্তু যখন আমাদের ভাগ আকারে থাকবে তখন আমরা এই পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে 5 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকবে কিন্তু 2। বিষয়টাকে একটু ডিসক্রাইব করি, x⁵ মাইনাস হচ্ছে x⁵। ভাগের সময় যদি আমাদের ভিত্তিগুলো একই থাকে তাহলে আমরা এই পাওয়ারগুলোকে বিয়োগ করব। তাহলে ভাগের সময় হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 চলে গেলে কত থাকবে? 5 থেকে যদি 3 চলে যায় তবে থাকবে হচ্ছে x⁵। এই বিষয়টাকে আরেকটু ভেঙে যদি দেখায় তাহলে বিষয়টা হচ্ছে এইরকম, x⁵ ডিভাইডেড x⁵। আমরা এটাকে একটু ভেঙে দেখাই। x⁵ কথাটির অর্থ হচ্ছে x সংখ্যাটি 5 বার আছে। তাহলে আমরা লিখব x ইন্টু x ইন্টু x ইন্টু x ইন্টু x, 1 2 3 4 5, অর্থাৎ এখানে x সংখ্যাটি 5 বার আছে। x⁵, এটার অর্থ x 3 বার আছে। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এখানে কাটাকাটি করি, আমরা জানি ভাগ মানে হচ্ছে কাটাকাটি, তাহলে এখান থেকে আমরা কেটে দিলাম উপর থেকে 3টা এবং নিচ থেকে 3টা, তাহলে কয়টা x থাকে? 2টো x থাকে। তাহলে আমরা লিখতে পারি x⁵। x 2 বার আছে অর্থাৎ x দুটো আছে, তার মানে লিখতে পারি x⁵। এই ছিল হচ্ছে আমাদের সূচকের দ্বিতীয় প্রপার্টিস, যেখানে ভাগ থাকলে বিয়োগ করতে হবে। তাহলে একটু আমরা লিখে নিতে পারি, এটা তোমরা নোট করে নিতে পারো। সূচকে যখন গুণ থাকবে তখন আমরা পাওয়ার কি করব? পাওয়ার করব যোগ। যখন আমাদের ভাগ থাকবে তখন পাওয়ারগুলো আমরা কি করব? বিয়োগ করে দিব। দ্যাটস ইট, ভেরি সিম্পল। আশা করছি তোমরা এই প্রপার্টিসটিও বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পরবর্তী প্রপার্টিস। x⁵ আছে এবং বাইরে আছে 3। এটা থাকলে আমরা কিভাবে লিখব? যখন কোনো কিছুর একটা পাওয়ার তার হোল পাওয়ার থাকবে তখন আমরা এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ করব। তাহলে আমরা লিখব x⁵ ইন্টু 3। তাহলে কত লেখা যায়? x⁵ লিখব আমরা এখানে। তাহলে আমরা পরবর্তী প্রপার্টিসটা কি জানলাম? যখন আমাদের কোনো কিছুর পাওয়ার থাকবে এবং তার আবার হোল পাওয়ার থাকবে তখন আমরা
এই পাওয়ারটা এবং এই দুটো পাওয়ারকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে 3 দুগুণে হয়ে যাবে, সরি এখানে 6 হবে, 3 দুগুণে হবে 6। তাহলে আমরা এই প্রপার্টিসটি বুঝে গেলাম। এটাকে আরেকটু যদি ভেঙে দেখায় তাহলে বিষয়টা হবে এরকম, x টু দি পাওয়ার 2 তার পাওয়ার 3, এটার অর্থ হচ্ছে x টু দি পাওয়ার 2 তিনবার, x টু দি পাওয়ার 2 তিনবার এখানে আছে। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার 2। এই x টু দি পাওয়ার 2 তার পাওয়ার 3 এর অর্থ হচ্ছে x স্কয়ার কয়বার, এখানে 3 আছে তাই এটা তিনবার, তাহলে x টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 2 x টু দি পাওয়ার 2। তাহলে এটাকে আমরা তিনবার লিখলাম। এটার অর্থ হচ্ছে আমাদের প্রথমেই দেখেছিলাম গুণের সময় পাওয়ারগুলো কি করতে হবে, আমাদের যোগ করতে হবে যদি ভিত্তিগুলো একই থাকে। তাহলে এটার ভিত্তিগুলো একই, তাহলে পাওয়ারগুলো যদি আমরা যোগ করে দিই x টু দি পাওয়ার 2 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস 2, তাহলে কত পাচ্ছি 2 আর 2 প্লাস 2 প্লাস 2, তাহলে 2 4 আর 2 6, তাহলে x টু দি পাওয়ার 6। এটা কিন্তু মিলে গেল, এই যে x টু দি পাওয়ার 6। তাহলে এই প্রপার্টিসটি হচ্ছে যখন আমাদের কোনো কিছুর পাওয়ার থাকবে এবং তার আবার হোল পাওয়ার থাকবে তখন আমরা এই দুটি পাওয়ারকে গুণ করে দিব। আশা করি এই প্রপার্টিসটিও বুঝতে পেরেছ। এখন চলো আমরা পরবর্তী প্রপার্টিস জেনে আসি। এখন দেখব রুট সম্পর্কিত। ধরো এখানে y এর পরে রুট আছে এবং এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে। তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে লিখব? এই বিষয়টাকে লিখব এভাবে, প্রথমে y লিখব এবং একটা দাগ দিব, উপরে লিখব 1, নিচে লিখব এই রুটের এখানে যেটা থাকবে এটা নিচে চলে আসবে। আবার বলি, প্রথমে y বসে যাবে এবং 1 বাই রুটের মধ্যে যেটা আছে সেই সংখ্যাটি নিচে বসে যাবে। খুব ইজি। তাহলে প্রথমে y বসে যাবে এবং 1 বাই প্রথমে উপরে 1 এবং রুটের ভিতরে যেটা ছিল সেটা নিচে বসে যাবে। যদি এটা এমন থাকে যে রুট এখানে হচ্ছে z, এখানে আছে 5, তাহলে কেমন হবে 1 z টু দি পাওয়ার 1 বাই 5। তাহলে প্রথমে z বসে যাবে এবং রুটের ভিতরে যেটা আছে সেটা 1 বাই নিচে বসে যাবে। এটা আছে 5 রুট 5, তাহলে আমাদের এটা কেমন হবে, এটা হবে 5 তার পাওয়ার 1 বাই রুটের মধ্যে যেটা আছে সেটা বসে যাবে। আমরা এই বিষয়টাকে একটু মজা করে লিখতে পারি এভাবে, ধরো রুটের এখানে একটা x টু দি পাওয়ার, রুটের এখানে একটা ছাগল আছে, রুটের এখানে একটা ছাগল আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই কি হবে ছাগল। ফেলেছ। এবার ধরো এখানে আছে y, রুটের পরে আছে x আছে এখানে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি y তার পাওয়ার 1 বাই x, এই তো হয়ে গেল। যদি এমন থাকে রুট x আছে এখানে কিছুই নাই তাহলে কেমন হবে, তাহলে হবে x x বসে যাবে, 1 1ই বসে যাবে, যদি এখানে কিছু না থাকে তাহলে এখানে 2 বসবে। তাহলে আবার বলি, x x এর জায়গায় বসে যাবে, 1 1 বসে যাবে 1 বাই, এখানে যদি কিছুই না থাকে, এখানে যদি একেবারে ফাঁকা থাকে তাহলে এখানটাতে 2 বসবে। তাহলে আমরা বলতে পারি যে রুটের মান হচ্ছে হাফ, 1 বাই 2। আশা করি এই প্রপার্টিসটিও তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখন যেটা কাজটা করতে পারো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা এই বিষয়গুলো খাতার মধ্যে একটু তুলে রাখতে পারো, পরবর্তীতে যখন অঙ্ক করতে যাবে এই বিষয়গুলো তোমাকে খুব হেল্প করবে। এখন আমরা পরবর্তী আরেকটি প্রপার্টিস নিয়ে আলোচনা করব। সেই প্রপার্টিসটি হচ্ছে
এক্স টু দি পাওয়ার -2 আছে, তাহলে এটা কেমন হবে? এক্স টু দি পাওয়ার -2 কে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার -2 কে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2। এটা কিভাবে লেখা যায়? খুবই সহজ জিনিস। এক্স এক্সে বসবে এবং এই যে 2 যেটা আছে, -2 যেটা আছে, যখন কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকবে তখন সেই জিনিসটি হবে 1/2। 1/2 না, 1 এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বসে যাবে। ফর এক্সাম্পল এখানে আছে এক্স টু দি পাওয়ার -5, তাহলে কি হবে? এক্স 1/ এখানে যা ছিল মাইনাস আসবে না, মাইনাস ছাড়া যা আছে তাই বসে যাবে, এক্স টু দি পাওয়ার 5। এই তো হয়ে গেল। আর কয়েকটা দেখা যাক। ওয়াই, তার পাওয়ার হচ্ছে -3, তাহলে এটা কেমন হবে? প্রথমে বসবে ওয়াই, তারপরে কি বলো তো? এরপরে বসে যাবে 1/ কি হতে পারে? মাইনাস বাদে শুধুমাত্র 3। এখন আরেকটা দেখি আমরা, যে এই বিষয়টা কিন্তু শুধুমাত্র পাওয়ার না, 1/এর নিচেই কিন্তু পুরো অংশটুকু থাকবে। 1/এর নিচেই পুরো অংশটুকু, 1/এর নিচে y টু দি পাওয়ার 3 হবে। আচ্ছা, আরেকটা দেখা যাক। এখানে আছে জেড, তার পাওয়ার আছে -6, তাহলে কেমন হবে এখানে? তাহলে এটা হবে 1/, পুরো জিনিসটাই নিচে চলে আসবে। তাহলে জেড তার পাওয়ার হচ্ছে কত আছে? 6, মাইনাসটা আসবে না, মাইনাস ছাড়া যা আছে তাই আসবে, জেড টু দি পাওয়ার 6। আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছো। এই বিষয়টিকে মনে রাখার জন্য জাস্ট আরেকটা মজার উদাহরণ দিই। আর আছে এক্স টু দি পাওয়ার মাইনাস গরু আছে, ধরো মাইনাস গরু আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/x টু দি পাওয়ার গরু। 1/x টু দি পাওয়ার গরু লেখা যাবে। তাহলে খুবই সিম্পল জিনিস, যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকে তাহলে পুরো জিনিসটা 1/, নিচে চলে আসবে। কোথায় চলে আসবে? 1/, নিচে চলে আসবে। আরেকবার বলি, কোনো কিছুর পাওয়ার যখন মাইনাস থাকবে তখন পুরো জিনিসটা 1 এর নিচে চলে আসবে। দেখো একই জিনিসই কিন্তু এখানে যা এখানেও তাই, খালি এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস নাই, 1/, নিচে চলে এসেছে। 5 টু দি পাওয়ার -7, তাহলে এটা কি হবে? চেষ্টা করো তো, খাতায় কলমে করে ফেলো অথবা মনে মনে ভেবে ফেলো। আশা করছি তোমরা এটা পেরেছো। 1/, যা আছে এটা পুরোটুকুই 1/, এর নিচে চলে আসবে। 5 টু দি পাওয়ার 7, দ্যাটস ইট। এখন আমরা 4.1 নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 4.1 যে অঙ্কগুলো আছে, এখন আমরা সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3, এদিকে আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। তাহলে আমরা যে প্রপার্টিসগুলো জেনেছি, সেই প্রপার্টিস কিন্তু একটা চলে এসেছে। এই যে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে কি করতে হয় আমরা ইতিমধ্যে জানি কি করতে হয়। আমরা এই অংশটুকুকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3। মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস থাকলে সেই অংশটুকুকে 1/, নিচে নিয়ে আসতে হয়। তাহলে আমরা প্রথমে 1 বসাবো, তার নিচে কি বসে যাবে? মাইনাস আসবে না, শুধুমাত্র 7 টু দি পাওয়ার 3। এই তো সিম্পল। তাহলে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেই অংশটুকু 1/, এর নিচে চলে আসবে, 7 টু দি পাওয়ার 3। কোনো মাইনাস আসবে না, মাইনাস ছাড়া যা আছে সেটা চলে আসবে। তাহলে 3 এর পাওয়ার কিছু নেই, এজন্য আমরা একটু 1 ধরে নিলাম। কোনো সংখ্যার পাওয়ার যখন কিছু না থাকে তখন আমরা সেটার পাওয়ার 1 ধরে করে যাব। ইন্টু এখানে মাইনাস রয়েছে, তাহলে আমরা কি করতে হবে? তাহলে আমরা কি করব? সেটা 1/, নিচে চলে আসবে, 1/3 টু দি পাওয়ার 4। দ্যাটস সিম্পল। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি করা যাচ্ছে, আমাদের গুণ আছে। যখন গুণ থাকে তখন এটা কার সাথে গুণ করব? তখন এটা আমরা উপরের সংখ্যার সাথে গুণ করব। উপরের সংখ্যা বলতে আমাদের এই 1 এর সাথে গুণ করব। আমরা 1 এর সাথে গুণ করলে 7 টু দি পাওয়ার 3 উপরে চলে যাবে। গুণ যখন করব তখন 7 টু দি পাওয়ার 3 এই জায়গাটাতে চলে যাবে। আমরা আরেকটা দাগ দিলাম, 7 টু দি পাওয়ার 3 এই অংশটুকু আমরা 1 এর সাথে গুণ করেছি,
তাহলে 1 এর সাথে গুণ করলে যা তাই হয়ে গেল এবং নিচে আছে 7 টু দি পাওয়ার 3। এবার নিচের অংশ নিয়ে কাজ করব আমরা। নিচের অংশে আছে 3 টু দি পাওয়ার 1। এখন 3 টু দি পাওয়ার 1 কার সাথে গুণ করব আমরা? 1 এর সাথে গুণ করব। 3 টু দি পাওয়ার যদি 1 এর সাথে গুণ করি আমরা 3 টু দি পাওয়ার 1 ই পাবো। 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড নিচে কত আছে? 3 টু দি পাওয়ার 4। এবার আমরা বাকি অংশ এই পাশে দেখি। তাহলে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 3, নিচে আছে 7 টু দি পাওয়ার 3। আমরা প্রথমেই দেখেছিলাম ভাগ থাকলে এবং আমাদের যদি ভিত্তিগুলো একই থাকে, ভিত্তিগুলো একই এবং ভাগ আছে, তখন আমরা পাওয়ারগুলো কি করব? বিয়োগ করব। তাহলে 7 টু দি পাওয়ার 3 থেকে 7 টু দি পাওয়ার 3 যদি চলে যায় কি থাকবে? আলটিমেটলি কিন্তু শূন্য থাকবে। তাহলে আমরা লিখতে পারি এই জিনিসটাকে 7 টু দি পাওয়ার 3 মাইনাস 3। এই যে ভাগ থাকলে আমরা পাওয়ারগুলো কি করব? এখানে বিয়োগ করেছি। একটা ভিত্তির পরে আনবো এবং পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করে দিব। তাহলে 7 টু দি পাওয়ার 3 মাইনাস 7 3। এখানে কিন্তু আমাদের ভিত্তিগুলো একই আছে, এখানে আছে 3, এখানেও ভিত্তি কিন্তু 3, তাহলে এখানেও কিন্তু আমরা বিয়োগ করতে পারি। তাহলে 1 মাইনাস 4। তাহলে 3 থেকে যদি 3 চলে যায় কত থাকবে? 7 টু দি পাওয়ার 0। 7 টু দি পাওয়ার 0। এখন এখানে আরেকটা প্রপার্টিস আমাদের জানতে হবে, তা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, x টু দি পাওয়ার ধরো 0 আছে, x টু দি পাওয়ার 0 আছে, এটার ভ্যালু দাঁড়াবে হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার যখন 0 হবে তখন তার ভ্যালু হচ্ছে 1। কোনো সংখ্যার পাওয়ার যখন 0 হবে তখন সেটার ভ্যালু হচ্ছে 1। হচ্ছে ছাগল, তার পাওয়ার হচ্ছে 0, মানে হচ্ছে এটা সমান সমান হচ্ছে 1। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যখন 0 হয়ে যাবে তখন সেটার ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে 7 টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1। আমরা পরের লাইনে একটি কাজ করব। এখন 1 থেকে যদি 4 চলে যায় কত থাকবে? -3 থাকবে। তাহলে 1 - 4, 1 থেকে যদি 4 চলে যায়, প্লাস 1 থেকে -4 যদি চলে যায় তাহলে কত থাকবে? আমাদের থাকবে হচ্ছে -3। জানি ছোটা থেকে বড়টা যদি বিয়োগ করতে হয় তখন সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এখন দেখি 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমরা একটু আগে দেখেছি এখানে কোনো কিছুর পাওয়ার যখন 0 হবে তখন সেটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের 3 টু দি পাওয়ার -3 কে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার -3 কি আমরা প্রথমেই দেখেছিলাম, কোনো কিছুর পাওয়ার এটা বারবার আসবে আমাদের সামনে, বারবার এই জিনিসগুলো আসবে, রিপিট হতে থাকবে। কোনো কিছুর পাওয়ার মাইনাস হলে সেটাকে আমরা 1 বাই নিচে নিয়ে আসবো পুরোটুকুই, তাহলে 1 বাই পুরোটুকু চলে আসবে নিচে 3 টু দি পাওয়ার 3। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। আবারও বলছি, এখান দিয়ে 3 থেকে 3 মাইনাস হয়ে গেছে, তাহলে হচ্ছে 0 থাকবে। এখন কোনো কিছুর পাওয়ার 0 মানে তো জানি আমরা, সেটা মানে হচ্ছে 1। এখন এখানে কি আছে? -3 আছে, তাহলে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে এটা 1 বাই নিচে চলে আসবে, তাহলে এটা 1 বাই নিচে চলে আসছে, 1 বাই তারপরে পুরোটুকুই শুধুমাত্র মাইনাস ছাড়া, দ্যাটস ইট। এখন দেখো এই অংশটাতে কি অবস্থায় আছে? 1 ভাগ, এটা কিন্তু ভাগ, এটার সাথে ভাগ অবস্থায় আছে নিচেরটুকু। যখন ভাগ অবস্থায় থাকবে তখন এই জিনিসটা উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে? 1 ইন্টু 1 গুণ পরে যে অংশটুকু আছে, এই পরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা উল্টাই দিব। উল্টাই দিব কিভাবে? নিচেরটা উপরে, 3 টু দি পাওয়ার 3 নিচে ছিল, এটা চলে যাবে হচ্ছে উপরে, এবং 1 নিচে ছিল, এটা চলে আসলো হচ্ছে 1 উপরে ছিল, এটা চলে আসবে নিচে। এই অংশটুকু আবার বলি, এটা তো ভাগ অবস্থায় আছে, ভাগ যখন থাকে তখন এটা ভগ্ন অংশের ভাগ যখন থাকে তখন এটাকে উল্টাই দিতে হয়, অর্থাৎ ভাগ থাকলে আমরা গুণ করতে হয়, এবং এখানে যা থাকবে গুণ থাকলে এটা ভাগ থাকলে গুণ হয়ে যাবে, এবং যে সংখ্যাগুলো আছে এটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে। এখন আমরা তাই করেছি, 1 বসে গেল, এখানে তো ভাগ ছিল, ভাগ থাকলে গুণ দিতে হবে, এবং নিচে যেটা ছিল এটা উপরে চলে গেছে এবং উপরেরটা নিচে চলে আসছে, সিম্পল জিনিস। এবং দেখো 1 1 কেটে যায়, থাকে হচ্ছে আমাদের, ছোট করে লিখে দিই 3 টু দি পাওয়ার 3, তাহলে থাকলো হচ্ছে 3 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। আশা করছি অংশটুকু বুঝতে পেরেছো। 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। কিভাবে 27 হলো চলো একটু দেখে আসি। তোমাদের কাছে যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা কিন্তু একবারেই বের করে ফেলতে পারো।
প্রথমে 3 বসাবে, এরকম একটা চিহ্ন আছে অ্যারো বাটনের মতো, এটা ক্লিক করবে, ক্লিক করলে এরকম একটা চিহ্ন আসবে, তারপর তোমরা এখানে 3 দিবে, ইকুয়াল দিলে 27 চলে আসবে। যদি আমরা অ্যানালগ হাতে কলমে করতে চাই তাহলে এটা কিভাবে সমাধান করব? 3 মানে আমরা কিন্তু জানি যে 3 সংখ্যাটি 3 সংখ্যাটি 3 বার, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমরা দেখো 3 আর 3 গুণ করলে কত হয়? 9। 9 এর সাথে যদি এই 3 গুণ করি, এই 3কে গুণ করি, 3 নং কত হয়ে যাবে? 3 নং হয়ে যাবে 27, এই সেই 27। হাতে কলমে যদি করতে চাই এভাবে করব, আর ক্যালকুলেটরে সহজে করতে চাইলে এভাবে করব। ওকে, তবে মাঝে মাঝে অনেক বড় সংখ্যা আসে যেটা হাতে কলমে করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন ক্যালকুলেটর ব্যবহার করাই ভালো। ওকে, এখন 2 নম্বর অঙ্কটি আমরা দেখব। তোমরা এই অংশটুকু খাতায় তুলে নাও অথবা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে পরবর্তীতে আবার করে নিতে পারো। যাদের এই অঙ্কটি নিয়ে এখনো প্রশ্ন রয়েছে তারা ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো প্রথম থেকে। আশা করছি তোমাদের সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরা এই অঙ্কটি নিয়ে বা এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আবার আলোচনা করব। এখন 2 নম্বর অঙ্কটিতে কি আছে? 2 নম্বর অঙ্কে আছে 3√25 ইনটু 3 7। তাহলে এখানে আছে 7 টু দি পাওয়ার স্কয়ার। আমরা প্রথমে 7 টু দি পাওয়ার স্কয়ার বসালাম এবং এটাকে একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ আমাদের এই যে রুটটা আছে এটাকে ভাঙিয়ে ফেলতে হবে, আমরা এটার মানটাকে ভাঙাবো। তাহলে আমরা দেখেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যখন এরকম থাকবে, এক্স টু দি পাওয়ার 2 আছে, তখন আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার 1 বাই এই যে পাওয়ারটা আছে এটাকে আমরা তার নিচে লিখে দেব 1/2, এভাবে লিখবো, তাই না? এখানেও আমরা তাই করব। তাহলে কি আছে এখানে? রুটের পরে কত আছে? 3 আছে, তাহলে আমরা এটাকে কি লিখবো? 1/3, দ্যাটস ইট। এরপরে আছে যে 7, তার পাওয়ার আছে হচ্ছে 3, তাহলে আমরা কি লিখতে পারি? যে 7 ইন্টু 1/3, আমরা কিন্তু এটা লিখতে পারি। এরপর হচ্ছে √7, আমরা √7 কি লিখতে পারি? আমরা এই অংশটি কিন্তু দেখেছি, রুটের পাওয়ার যখন কোনো কিছু থাকবে না তখন আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার 1 যখন কোনো কিছু থাকবে না তখন আমরা 2 লিখে দেব। তাহলে আমরা 7 এর পাওয়ার কি লিখতে পারি? 1/। পরে আমরা কি করতে পারি? এরপরে আমরা এই যে অংশটুকু রয়েছে এই অংশের সাথে এই ভিতরে যে পাওয়ার রয়েছে তার সাথে কিন্তু গুণের সম্পর্ক, তাহলে আমরা এর সাথে গুণ করব। আমরা এই প্রপার্টিসটিও দেখেছি, আশা করছি তোমাদের মনে আছে। তারপর একটু দেখি, এক্স টু দি পাওয়ার ধরেন হচ্ছে 2 আছে, তার পাওয়ার আছে 3, তখন আমরা কি করব? তখন আমরা এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটার সাথে বাইরের যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটার গুণ করতে হবে। এক্স টু দি পাওয়ার 2 ইন্টু হয়ে যাবে 3, তাহলে এক্স টু দি পাওয়ার আমরা 6 লিখতে পারি। তাহলে বুঝতে পারলাম যে কোনো কিছু পাওয়ার থাকবে, কোনো কিছু পাওয়ার থাকবে, তার হোল পাওয়ার থাকবে, তখন আমরা এই দুটি পাওয়ারকে গুণ করে দিব। তাহলে আমরা এই অংশ এবং এই অংশকে গুণ করে দিব। যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাই? 2 দিয়ে যদি গুণ করি তাহলে এই 2টা কার সাথে গুণ হবে? উপরের সংখ্যার সাথে গুণ হবে। ভগ্নাংশ যখন গুণ করতে হবে তখন আমাদের উপরের সংখ্যার সাথে গুণ হবে। আমরা এটার জন্য ছোট্ট একটা বিষয় দেখে নিই পাশে, তা হচ্ছে 2 আছে ইন্টু, আচ্ছা ধরেন 4/5 আছে। আচ্ছা 2টা আমি কার সাথে গুণ করব? 2-র সাথে করতে হবে, উপরের সংখ্যার সাথে। সর্বদা কার সাথে গুণ করব? উপরের সংখ্যার সাথে। যদি এখানে কাটাকাটি করা যায় তো করা গেল, আর যদি না করা যায় তাহলে উপরের সংখ্যার সাথে গুণ করতে হবে। তাহলে 2টা অবভিয়াসলি একের সাথে গুণ হবে, তাহলে আমাদের কি হবে? একের সাথে যদি গুণ হয়, 2 দিয়ে যদি 1কে গুণ করি, 2 অক্ষে 2, 7 টু দি পাওয়ার 2, তার নিচে হচ্ছে 3 চলে আসলো, ইন্টু 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 1/3। এর নিচে কি আছে? 7 টু দি পাওয়ার 1/2, যা আছে বসে গেল 7 টু দি পাওয়ার 1/2। এখন দেখো আমাদের সবগুলোর ভিত্তি কিন্তু এক। ভিত্তিগুলো যদি এক থাকে, গুণ থাকলে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিব, আর যখন ভাগ থাকবে তখন আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো গুণের সম্পর্ক, তাহলে এই দুটোর মধ্যে কিসের কাজ হবে? যোগের কাজ হবে। এবং এটা হচ্ছে ভাগ, যেহেতু দাগের নিচে আছে তাহলে এটা হচ্ছে ভাগ, তাহলে এই অংশটুকুর সাথে কিসের কাজ হবে? বিয়োগের কাজ হবে। আবার বলি, এই অংশটুকু যেহেতু গুণের সম্পর্ক এই দুটোর সাথে, সেহেতু আমাদের এই দুটোর পাওয়ারগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। আমরা প্রথমে দেখেছিলাম যখন
গুণ থাকবে তখন ভিত্তি যদি একই থাকে তখন পাওয়ার যোগ করতে হবে, আর যদি ভাগ থাকে তখন আমাদের কি করতে হবে, পাওয়ারগুলো বিয়োগ করতে হবে। তাহলে করা যাক। এটাকে আমরা একটা ভিত্তির উপর নিয়ে আসবো, অর্থাৎ সবগুলো যেহেতু 7 আছে আমরা একটা 7-এর পরে নিয়ে আসবো। এখন এই দুটোর মধ্যে কিসের সম্পর্ক, যেহেতু গুণ তাহলে যোগের সম্পর্ক, তাহলে 2/3 প্লাস 1/3, এবং এই যে 7 টু দি পাওয়ার 1/2 এটা যেহেতু ভাগ, তাহলে এটার সাথে কিসের সম্পর্ক হবে, বিয়োগের সম্পর্ক হবে অবভিয়াসলি। তাহলে বিয়োগের সম্পর্ক 1/2। আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছ। আমরা এই অংশটুকুকে এই পাশে করি। এখানে দেখা যাচ্ছে যে এটা ভগ্ন অংশের যোগ বিয়োগ, তাহলে 3 3 2 এই তিনটা লসাগু করব আমরা, খাতার যে কোনো এক পাশে করে নিবা তোমরা লসাগুটা। 3 3 2, আশা করছি তোমাদের লসাগু মনে আছে, না থাকলেও সমস্যা নেই, খুবই সিম্পল ইজি জিনিস, একবার দেখলেই বুঝে যেতে পারবে। আমরা এমন একটা সংখ্যা নিব যা দ্বারা কমপক্ষে দুটোকে ভাগ করা যায়, কমপক্ষে দুটোকে ভাগ করা যায়। আবারও বলছি, আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে কোন সংখ্যাটি নিলে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায়? 3কে নিলেই তো করা যাচ্ছে। 3 দ্বারা যদি 3কে ভাগ করি কত হবে? 3 দ্বারা 3কে ভাগ, একেবারে যে বেসিক যে ম্যাথগুলো যেগুলো 4 5 6-এ সাধারণত করা হয়, এভাবে আমরা নামতা গুণি সাধারণত পড়ি আমরা। 3 দিয়ে যদি 3কে গুণ করি, 3 একে 3, মানে হচ্ছে একটি আঙ্গুল বসবে এখানে, 3 একে 3। আচ্ছা, 3 3-এর মধ্যে আবার যাবে, 3 একে 3। আচ্ছা, একেবারে সহজ কথা বলি, তোমরা কি করবে, এই 3কে 3 দিয়ে ভাগ দিবা, ক্যালকুলেটরে যেটা আসবে সেটা এখানে বসাই দিবা, সিম্পল জিনিস। তাহলে 3 দিয়ে যদি 3কে ভাগ দিই কত আসবে? 1। এখন দেখো 3 দিয়ে যদি 3 দিয়ে কিন্তু আবার 2কে ভাগ দেওয়া যাবে না, বা 2কে কিন্তু 3 দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না। তাহলে এটা কিন্তু ক্যালকুলেটরে করলে তো এখানে আমাদের একটা দশমিক সংখ্যা আসবে, এটা করা যাবে না। যেটা ভাগ করা যায় না, ভাগ করলে দশমিক সংখ্যা চলে আসে, সেটা ভাগ করা যাবে না, সেটা যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে। ওকে, সংখ্যাটি যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে। আবারও বলছি, তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে কত আসবে? 1। 3 দিয়ে 3কে ভাগ করলে 1। 3 দিয়ে যদি আমরা 2কে ভাগ করতে যাই তাহলে কিন্তু দশমিক সংখ্যা চলে আসবে, তাহলে এটাকে আমরা ভাগ করব না, এটা যেভাবে আছে এভাবেই রেখে দিব আমরা। তাহলে এখানে পাচ্ছি 1 পাচ্ছি, 1গুলো আমরা আনবো না, 3 এবং 2 নিয়ে আসবো। তাহলে 3 এবং 2 যদি গুণ করি 3 দুগুণে 6, তাহলে আমাদের লসাগু হচ্ছে 6। তাহলে আমরা 7-এর এখানে লম্বা করে একটি দাগ দিব এবং এখানে লিখবো হচ্ছে 6। এই অংশটি বোঝার জন্য আমরা এই অংশটুকুকে আবার আরেকবার তুলছি, যদিও তোমরা এটা তুলবে না, আমার অঙ্কের সুবিধার জন্য এবং তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই অংশটুকুকে আরেকবার তুলে নিচ্ছি। যদি অংশটুকুকে এটার পরে হচ্ছে আরেকটা এই লাইনটা হবে, কিন্তু আমার বোঝার সুবিধার্থে এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই অংশটুকুকে এই পাশে তুলে নিই, 1/2। ওকে, এখন আমরা লসাগু করে কত পেয়েছি? লসাগু করে পেয়েছি হচ্ছে 6 পেয়েছি। এখন কি করতে হবে? এখন যে কাজটি করতে হবে, এই 2 দিয়ে, এটা উপরে চলে গেছে, এখানে হবে 3, এখানে হবে 2, এই 3 দিয়ে 6কে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে কত পাবো? 3 একে 3, 3 দুগুণে 6 করব, তাহলে 2 পাচ্ছি। এই 2 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হবে। আবারও বলি, এই 3 দিয়ে 6কে ভাগ করব, কত পাবো? 3 একে 3, 3 দুগুণে 6। এই যে 2 আঙ্গুল, এই যে 2, এই 2 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করতে হবে, 2 দুগুণে হয়ে যাবে 4, প্লাস আবার একইভাবে এই 3 দিয়ে আমরা নিচেরটাকে ভাগ করব। 3 দিয়ে যদি 6কে ভাগ করি, 3 একে 3, 3 দুগুণে 6, কত পাচ্ছি? 2। এই 2 দিয়ে আমরা উপরের এককে গুণ করব, এই 2 দিয়ে এককে গুণ করলে কত হবে? অবভিয়াসলি 2। এই যে মাইনাস বসে গেল, এই 2 দিয়ে 6কে ভাগ করতে হবে, এই 2 দিয়ে 6কে, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3 পাচ্ছি। এই 3 দিয়ে আমরা যদি এককে গুণ করি তাহলে কত হবে? 3 একে 3। ওকে, তাহলে আমরা যদি 4 আর 2 যোগ করি কত পাবো? 6। 6 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকবে কত? 3 থাকবে। তাহলে 7 টু দি পাওয়ার 3/6। আচ্ছা, কিভাবে হলো? 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 6 থেকে যদি 3 চলে যায় কত থাকবে? 3 থাকবে। এখন দেখো, এই 3 আর 6 কিন্তু কাটাকাটি করা যায়। কিভাবে?
3 একে 3, 3 দুগুণে 6, মানে 3 দিয়ে 3কে ভাগ করছি, আবার 3 দিয়ে 6কে ভাগ করছি, তাহলে কত হয়েছে? আমরা এখানে পাচ্ছি 2 এবং এখানে পাচ্ছি 1। তোমরা কাটাকাটিটা এখানে করে দেখাতে পারো, অথবা তোমরা শুধুমাত্র এভাবেও লিখে দিতে পারো 7/1/2, এভাবেও কিন্তু লিখে দিতে পারো, কাটাকাটি না করেও কিন্তু লিখে দিতে পারো 6/3। এরপরে তোমরা এখানে এভাবে করে দেখাতে পারো, অথবা কাটাকাটি করেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? আমরা কিন্তু একটা অঙ্ক দেখেছিলাম যে কোনো কিছু রুটের মান কত, তাহলে 1/2 ছিল না, রুটের মান হচ্ছে 1/2, কিন্তু রুটের মান কত? 1/2। এই অংশটাকে আমরা কিন্তু এখানে অ্যান্সার দেখাতে পারি। আবার যেহেতু রুটের মান 1/2, 1/2 মান হচ্ছে রুট, তাহলে আমরা 7কে রুট আকারে লিখতে পারি। তুমি যদি এখানে অ্যান্সারটা লিখে দাও তাও হবে, আবার এখানে অ্যান্সারটা লিখে দিলেও হয়ে যাবে। এখানে রাখাটাই ভালো। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটি একটি স্ক্রিনশট নিয়ে নাও, অথবা এখানে ভিডিওটি পজ করে এই অঙ্কটি খাতায় তুলে নাও, অথবা যারা খুব ভালো বুঝে গেছো তাদের এটা দেখারই দরকার নেই, তারা সামনেটা চলে যেতে পারো আমার সাথে। 3 নম্বর অঙ্কটিতে আছে 2 - 1 প্লাস 5 - 1, তারপর -1। ওকে, দেখা যাক অঙ্কটিকে কিভাবে সমাধান করা যায়। আমরা কিন্তু জানি কোনো কিছু পাওয়ার -1 থাকলে সেটাকে আমরা 1/এর নিচে নিয়ে আসতে পারি সম্পূর্ণটুকু। তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, যেহেতু -1 আছে তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার 1 দিলেও হবে, না দিলেও হবে। তোমরা এখানে 1টা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ কোনো কিছু পাওয়ার 1 মানে সেই সংখ্যাটি। তাহলে এখানে -1 আছে, তাহলে আমরা কি লিখতে পারি 1/5 টু দি পাওয়ার 1, অথবা শুধুমাত্র 5। আচ্ছা, কেন 5 টু দি পাওয়ার 1 লেখা যায় বা না লিখলেও হয়? আচ্ছা আসো, আমরা 5 টু দি পাওয়ার 2 আছে ধরো, মানে কি 5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 5 × 5, কিন্তু তাই না? আচ্ছা 5 টু দি পাওয়ার 1 মানে কিন্তু শুধুমাত্র 5, বুঝতে পেরেছ? তাহলে 5 টু দি পাওয়ার 1ও যা, শুধুমাত্র 5ও তাই। 5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 5 × 5, তাই কিন্তু 2 লিখতে হয়, অবশ্যই 2 লিখতে হয়। আবার 5 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটা 5, তাহলে একটা 5ও যা, 5 টু দি পাওয়ার 1ও তাই। এই জন্য এখানে 5 টু দি পাওয়ার 1 লিখলেও হবে, না লিখলেও হবে, 5 টু দি পাওয়ার 1 লিখলেও হবে, না লিখলেও হবে, -1। এখন এই অংশটুকু কি আছে? এই অংশটুকু হচ্ছে ভগ্নাংশের যোগ, তাহলে এইটুকু আমরা ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ কিভাবে করে? গত অঙ্কে আমরা কিন্তু দেখেছিলাম, প্রথমে এই দুটি অংশের কি করতে হয়? লসাগু করতে হয়। লসাগু আমরা আগে দেখিয়েছিলাম যে 2 এবং 5কে এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে এভাবে লসাগু করে নিতে হয়। এমন একটা সংখ্যা নিব যা দ্বারা দুটোকেই ভাগ করা যায়। দেখা যাচ্ছে এখানে কোনো সংখ্যাই নেই যা দ্বারা দুটোকে ভাগ করা যাচ্ছে, শুধুমাত্র 1 ছাড়া। 1 দিয়ে করা এবং না করা একই কথা, তাই আমরা 1 দিয়ে করব না, শুধুমাত্র গুণ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, কি হলো এখানে বিষয়টা? আমরা কিন্তু ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করলাম না। আবারও বলি, দেখো 2 এবং 5 এর মধ্যে কিন্তু কোনো মৌলিক উৎপাদক নাই। তাহলে যেহেতু কোনো মৌলিক উৎপাদক নাই, সেহেতু আমরা কি করব? গুণ করে দিব সরাসরি। তাহলে আমাদের লসাগু কত হলো? 10 হলো। তাহলে আমরা এখানে বসিয়ে দিব হচ্ছে 10। তাহলে এখানে আমাদের 10 হয়ে গেল। এবার কি করতে হবে? এই 2 দিয়ে আমরা 10কে ভাগ করে ফেলবো। 2 দিয়ে যদি 10কে ভাগ করি কত পাবো? 5 পাবো তো? বা আমার মতো গুনতে পারো, 2 কে 2, 2 গুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে এখানে 5 পাচ্ছি। এই 5 দিয়ে কি করব? 5 দিয়ে আমরা উপরে যে সংখ্যাটা আছে 1 কে গুণ করব। তাহলে 5 একে কিন্তু 5। এবার এই 5 দিয়ে আমরা নিচের 10কে ভাগ করব। তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10। তাহলে কত পাচ্ছি? 2। এই 2 দিয়ে আমরা কি করব? 2 দিয়ে আমরা উপরের 1কে গুণ করব। 2 একে 2, আর -1 ছিল, -1 বসে গেল। তাহলে 5 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে? 7, আর নিচে ছিল হচ্ছে 10, তাদের পাওয়ার হচ্ছে -1, তাই তো? পরের অংশটুকু আমরা এই পাশে করি। কোনো কিছুর পাওয়ার যখন -1 থাকবে তখন আমরা কি জানি? তখন আমরা জানি যে পুরো সংখ্যাটিকে আমরা 1 বাই নিচে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1 বাই
পুরো সংখ্যাটা হচ্ছে আমাদের নিচে চলে আসবে 1/, তাহলে 7 ডিভাইডেড 10, তাই তো 1/, নিচে চলে এসছে। কোনটুকু নিচে চলে আসছে? এই অংশটুকু নিচে চলে এসছে, তাহলে নিচে নিয়ে আসলাম। এবার এই অংশটুকুর সাথে কিন্তু নিচের অংশটুকুর ভাগের সম্পর্ক, তাহলে ভাগ থাকলে আমরা জানি গুণ করতে হয়, এবং সংখ্যাগুলো আমরা উল্টাই দিব। তাহলে 1 ইন্টু 7 ছিল উপরে, চলে আসবে নিচে, 10 ছিল নিচে, এটা কোথায় চলে যাবে? তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 1 দিয়ে যদি 10কে গুণ করি তাহলে কত হবে? 10 অক্ষে 10, তাহলে উপরে শুধুমাত্র 10ই থাকছে, কিন্তু নিচে 7। আচ্ছা, অনেকে এই বিষয়টা বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই অংশটা আমরা জানি ভাগের সময় যখন অঙ্কে ভাগ থাকে, এই দাগ মানে হচ্ছে কিন্তু ভাগ, এটা কিন্তু ভাগের সিম্বল। ভাগ থাকলে আমরা কি করতে হবে? গুণ করতে হবে। তাই আমরা 1 এর সাথে গুণ করেছি এবং পরের অংশটুকু উল্টে যাবে, অর্থাৎ 7টা উপরে ছিল, নিচে চলে আসবে, 10টা নিচে ছিল, উপরে চলে যাবে। দ্যাটস ইট, আমরা তাই করেছি। এবার দেখো পরের অংশটুকু কিন্তু আবার প্রশ্ন থাকতে পারে, অনেকে বুঝে গেছে, অনেকে থাকতেও পারে। 1 দিয়ে আমরা 10কে গুণ করেছি, 1 দিয়ে যদি 10কে গুণ করা হয় কত হবে? 10 অক্ষে 10ই হবে কিন্তু, আর নিচে 7 ছিল 7, তাই এখানে আর কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই হয়ে গেছে। যারা এই অঙ্কটি বুঝতে পারোনি বা কোথাও সমস্যা মনে হচ্ছে, এই ভিডিওটি পিছনে টেনে আরেকবার দেখে নাও। তারপরেও যদি কোনো অসুবিধা তোমাদের থাকে আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে 2 টু দি পাওয়ার -1 আছে, তাহলে এই অংশটুকুকে আমরা কিভাবে লিখব? অঙ্কটিকে আমরা লিখতে পারি, এই যে -1টা আছে, এই -1টা কার? 2 না এর? এটা কিন্তু একটা প্রশ্ন। আমাদের এই যে -1টা আছে, এই -1টা কিন্তু শুধু বির। এখানে যে -1টা আছে এটা কিন্তু শুধু এর। কিভাবে? দেখো, যদি এইভাবে থাকতো 2a তার পাওয়ার -1, এটার অর্থ হতো এই -1টা, -1 এর অধিকার 2রও আছে, -1 এর অধিকারটা 1 এরও আছে। যেহেতু 2a তার পাওয়ার -1, শুধুমাত্র এই -1টা এর অধিকারে আছে, তাহলে আমরা বলতে পারবো যে 2 এর পাওয়ার হচ্ছে -1, 2 পাওয়ার কিন্তু নয়। এবার তাহলে অঙ্ক করা যাক। তাহলে 2 ইন্টু আমরা a টু দি পাওয়ার -1 আছে, তাহলে আমরা কি লিখব? 1/a লেখা যাবে, যা আছে, তাহলে 1/, নিচে নিয়ে আসবো এবং এটা নিচে বসে যাবে, প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার -1, তাহলে b কে আমরা কি লিখব? 1/, নিচে নিয়ে আসবো আমরা, 1/b তার পাওয়ার -1। এখন দেখো 2, এখানে কিন্তু ইন্টু ডট মানে হচ্ছে গুণ বা ইন্টু বলতে পারো, তোমরা বোঝার সুবিধার্থে এভাবে দিতে পারো। 2 কার সাথে গুণ হবে? আমরা কিন্তু দেখেছি গুণটা হলে উপরেরটা সংখ্যার সাথে গুণ হয়। 2 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমরা কি পাবো? 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2, বা বলতে পারি এভাবে 2 উপরে চলে যাবে, এ নিচে আছে, নিচে থাকবে, প্লাস 3 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে কি হবে? 3 অক্ষে 3 আর নিচে b -1। এখন এখানে আমরা কি করব? এখানে হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। দেখি কি করা যায়। আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের 3 এবং হচ্ছে 5 সম্ভবত আমাদের ভগ্নাংশ ছিল 3 অথবা 5, 2 মেবি 2 আর 5 ছিল। যেহেতু এদের মধ্যে কিছু দ্বারাই যাচ্ছিল না, সেহেতু আমাদের দুটোই কিন্তু লসাগু হয়েছিল, তাই না? দুটো নিয়ে কিন্তু লসাগু হয়েছিল, অর্থাৎ 5 আর 2 গুণ করে দিয়েছিলাম। 5 আর 2 গুণ করলে কিন্তু একটা সংখ্যা পাচ্ছিলাম 10, অর্থাৎ গুণ করা হচ্ছিল। কিন্তু আমাদের এর এবং বির মধ্যে এ এবং বি কে তো আর এভাবে লসাগু করা যায় না, তাহলে এটার লসাগুটা হবে এরকম, a ইন্টু বি, বা হচ্ছে এ বি। ঠিক আছে, আবারও বলি, আমরা 2 এবং 5 যেহেতু সংখ্যা, সেহেতু এদেরকে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করা যাবে, বাট এ এবং বিকে তো আর ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করে ফেলা যায় না। তাহলে একে আমাদের গুণ অবস্থায় রাখতে হবে, গুণ অবস্থায় রাখতে হবে। তাহলে গুণ অবস্থায় রাখলে আমরা কি পাবো? এ বি পাবো। তাহলে আমাদের লসাগু কোনটা? লসাগু হচ্ছে এ বি। তাহলে আমরা লসাগু পেলাম হচ্ছে এ বি। এখন এ বি এই কাজটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা এখান দিয়ে এ এবং এখান দিয়ে এ একটু মনে মনে, কিন্তু কাটা হবে পরীক্ষা খাতায়, কাটবো না, এটা মনে মনে চিন্তা করবা, যেটা এ এ এ এ কেটে গেছে, এই এ দিয়ে একে কেটে ফেলেছি।
তাহলে থাকলো কি, এখানে বি থাকলো আর এবং 2 থাকলো। তাহলে 2 এবং বি আমাদের গুণ করতে হবে। তাহলে 2 আমরা জানি প্রথমে সহগ আগে আসে, তারপরে চলক আসে। তাহলে প্রথমে 2, তারপরে হচ্ছে বি। এই প্লাস, আবার বলছে এই অংশ কি করা হয়েছে, এই যে নিচের সংখ্যাটি আছে এই সংখ্যাটি দিয়ে নিচের সংখ্যা লসাগুকে ভাগ করতে হবে। এ দিয়ে যদি একে ভাগ করি তাহলে কি হবে, এ এবং এ কিন্তু কাটা যায়, এ এবং এ কাটা যায়। আমরা যদি এ বি কে ভাগ করি এভাবে এ দিয়ে, তাহলে এ কে কিন্তু কেটে যায়, থাকে কত, বি থাকে কিন্তু। তাহলে আমরা কিন্তু তাই করেছি, এ এবং এ দিয়ে কেটে ফেলেছি। তাহলে থাকলো কোনটা, শুধুমাত্র বি। বি দিয়ে কিন্তু গুণ করতে হবে, যদিও এটা কাটবো না, বোঝার জন্য আমি কেটে দেখিয়েছি। তাহলে এখানে থাকলো হচ্ছে বি, এই বি দিয়ে আবার উপরে 2 কে গুণ করেছি। তাহলে 2 দিয়ে বি কে গুণ করলে কি হবে, বি টু, না 2b, সহগ আগে তারপরে হচ্ছে চলক। এইখানে বি আছে এবং এখানেও বি আছে, তাহলে কি বি বি কেটে গেল। তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে, ইতিমধ্যে তোমরা বুঝে ফেলেছো কি হবে এখানে, 3a। কিভাবে, বি এবং বি যদি বাদ যায় তাহলে থাকে হচ্ছে এখানে এ, এই এ দিয়ে উপরে 3 কে গুণ করতে হবে, তাহলে 3a হয়ে যাবে। আশা করছি অংশটুকু বুঝতে পেরেছো তোমরা। -1। এখন আমরা জানি কোনো কিছু পাওয়ার যখন -1 মানে হচ্ছে পুরোটুকুই 1/, নিচে চলে আসবে। তাহলে 1/, যা আছে তাকে আমরা নিচে নিয়ে আসবো। তাহলে কি আছে এখানে, 2b প্লাস 3a ডিভাইডেড ab। 1 মানে হচ্ছে কি, 1/1 ডিভাইডেড 2b প্লাস 3a ডিভাইডেড ab। তাহলে 1 কিন্তু ভাগ অবস্থা আছে, ভাগ থাকলে আমরা কি করতে হয় জানি, গুণ করতে হয়। এবং পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা উলট পালট করে দিব, অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে। ab ডিভাইডেড 2b প্লাস 3a, এই তো হয়ে গেল। তাহলে a দিয়ে ab কে গুণ করলে কি পাবো, আমরা ab পাবো, ab ডিভাইডেড 2b প্লাস 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই খুবই সহজ ছিল অঙ্কটি বুঝতে পেরেছো।